চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। তবে ৭ মাসের মধ্যে দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিতে ভাঙনের খবর এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, যদি এনসিপি এককভাবে রাজনীতি না করে তাহলে দলটির নেতাদের ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা কেমন হবে? আসন্ন নির্বাচনে বা কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দলটির নেতারা বলছেন, এক্ষেত্রে এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে একটি জোট হতে পারে, আবার দুই দল মিলে একটিতে রূপান্তরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয় সামনে রেখেই আলোচনা চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম গণমাধ্যমকে বলেন, অ্যাকোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরো কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চাচ্ছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসঙ্গে কাজ করবেন এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মত, শুরুতে যেভাবে এনসিপি রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আভাস দিচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটার বিপরীত ঘটেছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেলের ভরাডুবি দলটিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। গণ অধিকার পরিষদ ও এনসিপির বেশিরভাগ নেতাকর্মী তরুণ। কোটা সংস্কার থেকে শুরু করে বিগত জুলাই আন্দোলনেও তাদেরকে একসঙ্গে রাজপথে দেখা গেছে। সেই হিসেবে দুই দলের অনেকেরই কাজের মিল রয়েছে, তাই উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এমনটা হলে তারুণ্যর একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।